ব্যাপারটা দুর্ভাগ্যজনক হলেও পুলিশের কাছে তো কোনো অপশন নেই। একদম। কারণ আসল অপরাধী যে প্রভাস মণ্ডল, সে আইনের বিচার থেকে বেঁচে গেল, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যেরকম ভাবে যে সিচুয়েশন, যেটা গ্রাউন্ড রিয়ালিটি, সেটা তো সবসময় সাংবাদিকদের বা বাইরে যারা আমাদের মতো জনগণ, তাদের পক্ষে বোঝাটা অসম্ভব হয়। একদম। অন্ধকার রাতে যদি সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একটা এত ঘৃণ্য অপরাধের যে মূল ষড়যন্ত্রী বা মূল অংশীদার, সেটা পুলিশের জন্য নিঃসন্দেহে একটা বিরাট কলঙ্কের ব্যাপার হতো। একদম। এবং পুলিশের অস্ত্র ছিনিয়ে পুলিশের উপর গুলি করছে, পুলিশ আহত হবে, সেটা কি ভালো? না যে এরকম ভয়ঙ্কর দুঃসাহস দেখানোর সাহস দেখাবে, তাকে আইনের মানে যতটা সম্ভব সেলফ ডিফেন্সের জন্য যেটা করার সেটা করা হয়েছে। তাতে দুর্ভাগ্যজনকভাবে সে মারা গেছে, কিন্তু এতে আমি তো অন্তত পুলিশের কোনো দোষ দেখছি না। ঘটনার সময় এরকম হওয়া সম্ভবই, গ্রাউন্ড রিয়েলিটি তাই বলে। ঠিক তাই। স্যার, এতদিন আমরা দেখেছি যে উত্তরপ্রদেশে এরকম এনকাউন্টার নীতি চালু হয়েছে। অভিযুক্তরা তারা যদি কোনো কঠোরতম পদক্ষেপ করে আইন হাতে তুলে নেয়, তার পরিপ্রেক্ষিতে এনকাউন্টার। এবারে বাংলাতেও সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটলো বলেই মনে করছেন যারা বিশ্লেষক রয়েছেন তারা। তবে কি বাংলাতে এই আইনের শাসন প্রতিষ্ঠার পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়া হলো বলে মনে করেন? না দেখুন, মানে বাংলার মানুষই তো সিদ্ধান্ত নিয়েছিল যে ওই তৃণমূলী গুন্ডাদের ভয়ে টেবিলের তলায় লুকিয়ে থাকা পুলিশ তারা দেখবে না আর, বা পুলিশের চোখে সামান্য লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ছড়িয়ে দিয়ে দাগি ক্রিমিনালরা পালিয়ে যাবে, পুলিশ বসে বসে দেখবে, সে ঘটনা আর হবে না। তো পুলিশ যে পদক্ষেপ নিয়েছে একদম ঠিকঠাক পদক্ষেপ নিয়েছে। এখানে উত্তরপ্রদেশ বা মধ্যপ্রদেশ বা কোনো রাজ্যের সঙ্গে কম্পেয়ার করাটা আমার মনে হয় না ঠিক হবে, এবং এটাকে ঠিক এনকাউন্টার বলা যায় না। এখানে একজন অপরাধী সময় সুযোগের সদ্ব্যবহার করে পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে সে যদি গুলি করার চেষ্টা করে এবং কেউ যদি আহত হয়, সেখানে সেলফ ডিফেন্সে তো এটা হতেই পারে। এটা রিটালিয়েশন, এটা হওয়াটা খুব সম্ভাব্য ছিল, হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল দেখা করতে গিয়েছিলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। তিনি দেখা করে সর্বোচ্চ বিচারের আশ্বাস দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, যিনি গণপিটুনিতে মারা যান সেই যুবকের পরিবারের পাশেও থাকার তিনি সর্বৈবভাবে অঙ্গীকারবদ্ধ। তার এই ভূমিকা প্রসঙ্গে কি বলতে চান স্যার? এটাই তো বাংলার মানুষ চেয়েছিল, যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী হবে মানবিক, একই সঙ্গে সে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য কঠোরতম একজন প্রশাসক। এই দুটো দিক দেখতে চেয়েছিল। আমাদের বাংলার যে প্রাক্তন বিধায়িকা, প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি তমান্নার বাড়িতেও যাওয়ার সময় পাননি। তিনি অভয়ের বাড়িতে লোক দিয়ে টাকা দিয়ে পাঠিয়েছিলেন কেস ধামাচাপা দেওয়ার জন্য। তিনি কামদুনি হত্যার পর ওইখানে গিয়ে ওই প্রতিবাদী মৌসুমী কোয়ালদের মধ্যে মাওবাদী খুঁজে পেয়েছেন, বিচার দিতে পারেননি। সমস্ত ধর্ষক খুনিগুলো খোলা আকাশের নিচে ঘুরে বেড়াচ্ছে কামদুনিতে। তো সেটা তো হতে পারে না। বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল এবং এইরকম মুখ্যমন্ত্রী চেয়েছিলেন, যেমন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশাসক হিসাবে কঠোরতম, আবার তার সঙ্গে একটা সংবেদনশীল মানবিক দিকও রয়েছে, তাই উনি গেছিলেন। এটা তো ধন্যবাদ দেওয়ার উপযুক্ত ব্যাপার। ঠিক তাই। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, যত গাড়ি ভেঙেছে, রেল লাইন ভেঙেছে, তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। সরকারি সম্পত্তিতে হাত দেওয়া কোনো রকম ভাবে রেয়াত করা হবে না। এটা কি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ বলে মনে করেন? হ্যাঁ, নিঃসন্দেহে। এবং বিধানসভায় তো আমরা সবাই মিলে এই বিলটিকে পাসও করিয়েছি। ঠিক। গুন্ডামি, সাম্প্রদায়িক গুন্ডামি, মাস্তানি, এগুলোর বিরুদ্ধে তৃণমূল যাবে। এগুলোর মানে এই বিলের বিরুদ্ধে তৃণমূল গেছে, সিপিএম হা না বলতে পারবো না, কারণ একজনই লোক, নওশাদ সিদ্দিকীও গেছে। তো মানুষ চোখের সামনে দেখছে যে সরকার, প্রশাসন, শাসক দল কোন দিকে রয়েছে, বিরোধীরা কোন দিকে রয়েছে। মানুষ সিদ্ধান্ত নিয়েইছে 4 মে, এবং দেখছে যে সিদ্ধান্ত ভুল ছিল না। ঠিক, 100 বার। স্যার, শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে এই এত বড় পদক্ষেপ বা এই ঘটনা, এইটা কি আগামী দিনে ক্রাইম করার ক্ষেত্রে যে সমস্ত ক্রিমিনাল মাইন্ডেড মানুষজন, তাদের জন্য একটা বড়সড় শিক্ষা হয়ে থাকলো বলে মনে করেন?
দেখুন, এটা নিঃসন্দেহে একটা সাংঘাতিক বড় ডেটারেন্ট হিসেবে কাজ করবে, যে পুলিশকে কেউ যদি টেকেন ফর গ্রান্টেড নিয়ে নেয়, হুম 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 পুলিশের সঙ্গে দাদাগিরি করতে চায় বা অপরাধ করে লুকিয়ে বাঁচিয়ে বেঁচে থাকতে চায়, তাদের পক্ষে সেটা সম্ভব হবে না। মাটির তলা থেকেও খুঁড়ে বার করে আনা হবে। একদম। তবে যেটা আমার মনে হয় ডেটারেন্ট আরো বেটার এবং চিরস্থায়ী হবে, সেটা বিচার ব্যবস্থাকে ত্বরান্বিত করা। ঠিক। ইমিডিয়েটলি এই সমস্ত ঘৃণ্য অপরাধের ফাস্ট ট্র্যাক করে সেখানে এদের পানিশমেন্ট দেওয়া। হুম। কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। একদম। মমতা ব্যানার্জির আমলে এক একটা কেস 12 বছর, 14 বছর, 15 বছর চলেছে। পার্ক স্ট্রিটের ঘটনায় যে ভিকটিম ছিল সে ভদ্রমহিলা তো মারাই গেলেন কেস শেষ হওয়ার আগে। হুম। তো এটা তো আমরা দেখেছি। আপনার সাত সকালে বারুইপুরে এনকাউন্টার, পুলিশের বন্দুক ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, সেখানে বারুইপুরে এনকাউন্টারে মৃত অভিযুক্ত, কি বলবেন? পুলিশের রিভলভার কেড়ে নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ যথাযথ মানে উদ্যোগ নিয়েছে এবং তাকে এনকাউন্টার করেছে। আশা করি এই ঘটনা থেকে অনেক অপরাধী ভয় পাবে এবং এই ধরনের ঘটনা থেকে আমরা বাংলার মেয়েরা রেহাই পাবে। একদম একদম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে আসার এক দিনের মধ্যে, মানে এক রাত্রের মধ্যেই এত বড় একটি ঘটনা, তিনি সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছিলেন, কার্যত সেরকমটাই বাস্তবায়িত হচ্ছে বলে মনে করা হচ্ছে। বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করেন, তার পাশে থাকার সর্বৈবভাবে কথা দিয়ে আসেন শুভেন্দু অধিকারী। তার এই ভূমিকাকে কিভাবে দেখছেন? খুব বড় পদক্ষেপ। আমার মেয়েরও আমি বিচার পাবো, আশার আরো অনেক বেড়ে গেছে আশা। একদম। কাকিমা, আপনি বলেছিলেন, মানে অভিযোগের সুরেই বলেছিলেন যে এই যে বারুইপুরের মতো ঘটনা, বিক্ষিপ্ত ঘটনা গোটা রাজ্যে বারবার ঘটছে, তার জন্য এই সামাজিক অবক্ষয়ের জন্য গত যে শাসক দল ছিল অর্থাৎ তৃণমূল, তারাই মূলত দায়ী। তারা কিভাবে এই ঘটনার দায়ে থেকে অস্বীকার করতে পারে? আপনার এই যে এই বক্তব্য সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন। ওখানে বারুইপুরে দেখবেন ওখানে বিজেপির কোনো এমএলএ বা কাউন্সিলর কেউ নেই, ওখানে তৃণমূলেরই শাসন চলছে। হ্যাঁ। তাই এই ঘটনাটা ঘটেছে। আর ওরা আমাদের সরকারকে, মানে বর্তমান সরকারকে কলুষিত করার জন্য এসব ঘটনা ঘটাচ্ছে। একদম। পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন যে কাউকে রেয়াত করা হবে না, দল মত জন নির্বিশেষে এই ঘটনার বিচার হবে। গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে তাদের অভিযুক্তর বিরুদ্ধেও কড়া ব্যবস্থা নেওয়া হবে, কি বলবেন? গণপিটুনিতে যার মৃত্যু হয়েছে এটা একটা অন্যায় হয়েছে, আইন কখনো হাতে তুলে নেব না। এখন শাসকের আইন নয়, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। এতদিন বিগত সরকারের আমলে সরকার যেটা বলতেন সেটাই মানতে হতো, কিন্তু এখন তো সেটা নয়, এখন আইনের শাসন প্রতিষ্ঠা হচ্ছে। তো সেই হ্যাঁ, এটা খুব অন্যায় হয়েছে। ওই ছেলেটা কোনো অপরাধী নয়। ঠিক ঠিক ঠিক। একই সঙ্গে যারা সরকারি যে সম্পত্তি তাদের উপরেও হামলা চালায়, অর্থাৎ রেল এবং ট্রেনের ওপরে, যেরকমটাই ট্রেন লাইনের ওপরে বিম ফেলে রাখা হয়, একজন রেলওয়ে আধিকারিককে পেটানো হয়। তো এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন? না, আগের ঘটনাগুলো দেখে মানুষ দিশেহারা হয়ে গেছে, বিশেষ করে আরজি করে আমার মেয়ের সঙ্গে যেটা ঘটেছে। একদম। তারপরে 2 বছর ধরে আমরা যে বিচারটা পাইনি, এটা তো মানুষও সারা পশ্চিমবঙ্গের জনগণ এই বিচারটার দিকে তাকিয়ে কিছু হচ্ছে না তারা রাগ পুষে রাখতে রাখতে এরকম ঘটনা ঘটিয়ে ফেলেছে। আমরা বাবা মা হিসাবে যেমন বিচার চাই, সারা পশ্চিমবঙ্গ আমার মেয়ের বিচার চায়। 100 বার। শেষ প্রশ্ন কাকিমা, বারুইপুরের ক্ষেত্রে এত তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া হলো, অভয়ার প্রকৃত ন্যায় আমরা খুব তাড়াতাড়ি কি দেখতে পাবো বলে আশা করছেন? অবশ্যই পাবো, আমার মনে আরো একটু জোর বেড়ে গেছে। একদম একদম। অনেক অনেক ধন্যবাদ কাকিমা, ভালো থাকবেন।